হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রাজকীয় রাজপ্রাসাদের মধ্যে একটি নাটোরের উত্তরা গণভবন। আর এই উত্তরা গণভবনের পিছনে রয়েছে লোমহর্ষকর সেই ঐতিহাসিক রহস্য। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো উত্তরা গণভবনের সম্পর্কে কিছু তথ্য। উত্তরা গণভবন কোথায় অবস্থিত, উত্তরা গণভবন কবে বন্ধ থাকে, উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত, উত্তরা গণভবন কোথায়, উত্তরা গণভবন কেন বিখ্যাত, উত্তরা গণভবন বলতে কি বোঝায়, উত্তরা গণভবন কে নির্মাণ করেন। চলুন আজকে আমরা সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাই। নাটোর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস খ্যাত দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রানী ভবানী তার নায়েব দায়রামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। ১৯৪৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর ১৯৫২ সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত থাকে। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসাবে সংস্করণ হয়। ১৯৭২ সালে এটিকে উত্তরা গণভবন হিসাবে অভিহিত করা হয়। চারদিকে মনোরম লেক, সহস্র প্রাচীর, পরিবেশিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে উত্তরা গণভবন। বর্তমানে যেহেতু এটি একটি পর্যটক কেন্দ্র, তাই সর্বপ্রথমে এসে আপনাকে টিকিট ক্রয় করতে হবে। প্রতিটি টিকিট ৩০ টাকা করে। তারপরে গেটের সামনে যেয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আর ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন সুবিশাল এই রাজপ্রাসাদ থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান, যেখানে রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ। বাংলার রাজা জমিদারদের মধ্যে দীঘাপতিয়া রাজবংশ একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আসে। দায়রাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা। ১৬৮০ সালে নাটোরের প্রখ্যাত কলম গ্রামের এক তিলি পরিবারের দায়রাম রায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নরসিংহ রায়। নাটোরের রাজবংশের প্রতিষ্ঠাতা রামজীবন যখন পুঠিয়া রাজা দর্পনারায়ণের অধীনে চাকরি করতেন, সে সময়ে তিনি কাজ উপলক্ষে চলনবীর এলাকার কলম গ্রামে পৌঁছেন। রামজীবন যখন পুঠিয়ার রাজা দর্পনারায়ণ ঠাকুরের অধীনে সাধারণ একজন কর্মচারী, তখন দায়রাম তার মাসিক ৮ আনা বেতনের চাকরি করতেন। পরে সামান্য লেখাপড়া করে জমা খরচ রাখার মতো যোগ্যতা অর্জন করেন এবং রামজীবন তাকে মাসিক ৮ আনার পরিবর্তে ৫ টাকা বেতনের মোহরি নিযুক্ত করেন। পরবর্তীতে পুঠিয়ার রাজা দর্পনারায়ণের স্নেহ, ভালোবাসা ও সহানুভূতি, নবাব সরকারের ভাতা রঘুনন্দনের প্রভাব প্রতিপত্তি এবং বাংলার নবাব দেওয়ান মুর্শিদ কুলি খানের নেক নজর সবকিছু মিলে যখন রামজীবন জমিদারি লাভ করেন, তখন তার ভাগ্য খুলতে থাকে। তিনি প্রথমে রাজা রামজীবনের একজন সাধারণ কর্মচারী থাকলেও প্রতিভা, দক্ষতা আর বিশ্বস্ততা দিয়ে নাটোর রাজের দেওয়ান পর্যন্ত হয়েছিলেন। রাজা রামজীবন তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং প্রচুর অর্থ সম্পদ তার কাছে গচ্ছিত রাখতেন। রাজা সীতারাম রায়ের পতনের পর দয়ারাম রায় নাটোর রাজ্যের একজন পরাক্রমশালী ব্যক্তিত্বে পরিণত হন। উত্তরা গণভবন পূর্বে দীঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিতি। প্রায় ৩০০ বছর আগে ১৭৩৪ সালে রাজা দয়ারাম রায় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ১৮৯৭ সালের ভূমিকম্পে রাজবাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১৯০৮ সাল পর্যন্ত এটি পুনর্গঠন করা হয়, যেখানে বিদেশি কারিগর ও প্রকৌশলীদের সহযোগিতা নেওয়া হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের সরকারি বাসভবন এবং আনুষ্ঠানিক স্থান হিসেবে ব্যবহার হয়। এবারে আমি আপনাদেরকে জানাবো উত্তরা গণভবন পরিদর্শনের সময়সূচি। গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও শীতকালে ৫টায় তা বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহে প্রতি রবিবার উত্তরা গণভবন বন্ধ থাকে।
গণভবনের আঙিনায় প্রবেশ করতে 30 টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এমন সকল ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।